একের পর এক স্টাম্প ভাঙছেন নাহিদ রানা। অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছেন নারী ক্রিকেটাররা। তবে গল্পের পেছনেও ভিন্ন গল্প রয়েছে, নাহিদ রানার পরিশ্রমের গল্প। এই মুহূর্তে জাতীয় দল কিংবা এনসিএল রানা কোথাও খেলছেন না। কালে ভদ্রে দু একটা ম্যাচে সুযোগ পেলেও পারফর্ম করতে পারছেন না। তবে কি নাহিদ রানা ফুরিয়ে গেছেন, পরিচর্যার অভাবে হারিয়ে যাচ্ছেন? এই মুহূর্তে নাহিদ রানা বিসিবির একাডেমি ভবনে অবস্থান করছেন। সকাল দুপুর কিংবা বিকেল একাকী পরিশ্রম করছেন। দিনের শুরুর দিকে শান্ত হাসানরা যদিও বা সঙ্গ দিচ্ছেন, তবে বিকেলে একাকী পরিশ্রম করছেন। ওভারের পর ওভার বোলিং করে যাচ্ছেন। বাংলাদেশ দল এই মুহূর্তে চট্টগ্রামে টি-20 সিরিজ খেলছে, যে ফরম্যাটে নাহিদ রানা বিবেচিত নন। একটা মাত্র ম্যাচে সুযোগ পেয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। প্রায় 13 ইকোনমিতে রান বিলিয়েছেন। ওয়ানডে ফরম্যাটেও সবশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সুযোগ পাননি। তবে আফগানিস্তান সিরিজে একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। এর আগে নাহিদ রানার বিপক্ষে গুরুতর অভিযোগ, রানা নাকি লম্বা সময় খেলার জন্য পেস কমিয়ে দিয়েছেন। সেই অভিযোগ এক ম্যাচেই রানা উড়িয়ে দিয়েছেন। আফগানিস্তান সিরিজে প্রায় 150 কিলোমিটার গতিতে বোলিং করেছেন। জানান দিয়েছেন তার পেসটা ফুরিয়ে যায়নি, বরং স্বকীয়তা বজায় রেখে বোলিং করে গিয়েছেন। তবে সমালোচনা ছিল টেস্ট ফরম্যাটে সবশেষ শ্রীলঙ্কা সিরিজে, যেখানে 3 ইনিংসেও নাহিদ রানা কোনো উইকেটের দেখা পাননি। প্রিয় ফরম্যাটে নাহিদ রানার ব্যর্থতার কারণ কি? লঙ্কান মূলকে গল কিংবা কলম্বোতে একেবারে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল। ক্যাপ্টেন শান্ত রানাকে দিয়ে নতুন কিছুর চেষ্টা করেছিলেন। এর আগের সিরিজগুলোতে রানা তৃতীয় পেসার হিসেবে মিডল ওভারগুলোতে সফল ছিলেন। তবে লঙ্কান মূলকে শান্ত রানাকে দিয়ে স্ট্রাইক বোলিং করিয়েছেন। সেই এক্সপেরিমেন্টে রানা সফল হননি। লঙ্কান ব্যাটারদের তোপের মুখে পড়েছিলেন। লাইন লেংথ হারিয়ে রান বিলিয়েছেন। সেখান থেকেই সমালোচনার শুরু। টেস্ট ফরম্যাটে নাহিদ রানার মাত্র 9 ম্যাচের ক্যারিয়ার। 3 ম্যাচ আগেই রয়েছে ফাইফার। সেখানে নাহিদকে নিয়ে সমালোচনা কতটুকু যৌক্তিক, কিংবা পেস কমিয়ে দেওয়ার মিথ্যা অভিযোগ নাহিদের মনোবল ভাঙতে নিশ্চিতভাবেই প্রশ্নবোধক। তবে রানা হয়তো সমালোচনা গায়ে মাখান না, একাই অনুশীলন করছেন, নিজের সাথে নিজেই লড়াই করছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দিন গুনছেন। মিরপুরে রানা যখন বোলিং করছিলেন, নারী ক্রিকেটাররাও সে সময়ে অনুশীলন করছিলেন। রানার বোলিং দেখে মুগ্ধ হয়েছেন। বোলিং শেষে রানার কাছে পরামর্শ নিয়েছেন। প্রায় প্রতিদিনই রানা একাকী অনুশীলন করছেন। যেমনটা শুরুতেই বলছিলাম, সকাল দুপুর কিংবা বিকেল গোটা দিন জুড়েই ফেরার লড়াই করছেন। আসন্ন আয়ারল্যান্ড সিরিজ দিয়েই রানা হয়তোবা নতুন করে নিজেকে চেনাতে চাইবেন। আন্তর্জাতিক ক্রিকেটে আরও একবার নাহিদ রানা নামের আতঙ্ক ছড়াবেন। আশিক সারোয়ার, নিউজ 24।